মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে উঠেই দেখি ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, তার জন্য ঘরের জানালাটাও খুলিনি, কারণ বৃষ্টি পড়বে আর কি, কিন্তু বৃষ্টিটা পড়ছে না। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে আমিও খাওয়া দাওয়া করলাম, করে আমি এই যে আমার রুমগুলো এখন মুছে নেব। পুরো ফ্যামিলি একসাথে হলে কতটাই মজা লাগে, এখন সবাই আসলে কত ভালো লাগে। আর এই যে দেখো, কয়দিন পরে আবার দিদি ওরা চলেও যাবে, তখন আবার সেই বাড়ি একদম খালি হয়ে যাবে, মন তখন ভালো লাগে না। এখন সবাই আছে না, মনটাও খুব খুশি খুশি কেটে যায়। কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। সবাই মিলে একসাথে থাকার মজাটাই আলাদা। আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, যখন আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি না, আমার খুব খারাপ লাগতো, জানি না কেন, খুব খালি খালি লাগতো। আর এখানে সবাই বিকেলবেলা ঘুমিয়ে থাকে। আমাদের গ্রামের বাড়ি, আমাদের ওখানে কেউ আমরা বিকেলবেলা ঘুমাতাম না, সবাই মিলে একসাথে খেলতাম। বাবা বকতে থাকতো যে বিকেলবেলা একটু ঘুমিয়ে থাক, আর আমরা চুপচাপ করে যখনই বাবা ঘুমাতো উঠে খেলতে থাকতাম। সেই সবের দিনের কথা খুব মনে পড়তো। জয়েন্ট ফ্যামিলির থেকে যদি একদম একটা সিঙ্গেল ফ্যামিলিতে আসা যায় না, তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে, মানে হুট করে হয়ে যায়। আর একটা বলে না, থাকতে থাকতে কিন্তু অভ্যাস হয়ে যায়। আমারও তেমন এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। খুব খারাপ লাগতো প্রথম প্রথম, কিন্তু এখন জানি না কেন এটাই আর কি ভালো লাগা শুরু হয়ে গেছে। তার জন্যই বলি, যখন দিদি ওরা আসে আমার খুব ভালো লাগে, কারণ আমার ভাগ্নি আছে না, সারাটা দিন আমার সাথেই পিছু পিছু থাকে। ওদের সব গল্প শুনি, আমিও অনেক ওদের সাথে গল্প করি। আমার না বাচ্চাদের সাথেই গল্প করতে ভীষণ ভালো লাগে, ওদের সাথে খেলতে ভালো লাগে আমার খুবই। তোমাদেরকে কিন্তু আমি অনেকবার বলেছি, ওরা যখনই আসে আমার খুব খুব বেশি ভালো লাগে, কিন্তু এখন চলে যাবে না, তার জন্য মনটা আর কি খারাপ লাগছে। ওগুলো মুছে চলে আসলাম রান্নাঘরে, আর আমি রান্নাঘরে এসেই মাকে মশলা করে দিলাম, মা রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে ঘরে রান্না হচ্ছে বড় মাছের ঝোল, ছোট মাছ ভাজা পেঁয়াজ দিয়ে, আর হবে ডাল। আর আমি সকালে নিরামিষ সবজি বানিয়ে রেখেছি, নিরামিষ সবজি পাঁপড় ভাজি, তিতা করলা ভাজি করে রেখে দিয়েছি, এইসব আছে। আর এই যে এখন এই যে মা মাছের তরকারিটা বানিয়ে নিচ্ছে। দুপুরে খাওয়া হলো, এই যে এখন বড়মশাই চলে যাচ্ছে, ও আর বসেনি এখন, মানে এখন ঈদ চলে এসেছে, বাজারে একটু বেচাকেনি হচ্ছে, আজকে আরো মাল কিনবে গিয়ে। কি হলো, একটু টাইমও বসার টাইম পাই না এখন। এখানে দেখো মাম্মা আমার দিদিভাইয়ের সাথে খেলছে। কি কান্না করায় না, দিয়ে দাও কিছু। তো এই হলো আমার হিরো, চলে এসেছে, এখন চলে এসেছে আবার চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসবে রাত্রে। মশাই চলে গেল, আমি রাস্তায় গিয়েছিলাম, ভাবলাম পুচকালাকে দেখলে খাবো, তো নেই, আজকে চলে গেছে। আর আজকে মাম্মার চোখে একদমই ঘুম নেই, দেখাচ্ছে ও কি করছে। তারা দেখো আজকে না ঘুমিয়ে ও কি করছে, কালকেও ঘুমায়নি, আর যে আজকেও ঘুমাচ্ছে না। কি করছো তুমি? হ্যাঁ, গাড়ি কি করছো? আবার কি? তাই, ঠিক আছে কোন কি গাড়ি মরে গেছে নাকি আবার? করো, দেখো না ঘুমিয়ে এইসব করছে আজকে। মামাম তো ঘুমালো না, বসে অনেকক্ষণ সবার সাথে গল্প করলাম। আর এখানে দেখি মেঘলা মেঘলা করে এসেছে, হয়তো বৃষ্টি আসতে পারে, তার জন্যই কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, নয়তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেলে আর কাপড়গুলো উঠাতে আধা ভিজে যাবে। আর কদিন থেকে মেঘলাই হয়ে রয়েছে, আজকেতে সকাল থেকে সেই মেঘলা, তারপর বিকেলবেলা মানে দুপুরবেলা হালকা একটু রৌদ্র দেখা গিয়েছে, এখন সে আবার মেঘলা করে এসেছে। তার থেকে ভালো কাপড়গুলো উঠিয়ে রাখি, উঠিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আমাদের এই রুমটা না ভাড়া দেওয়া হয়,
কতদিন হয়ে গেছে ভাড়া চলে গেছে আর আসছে না, তো খালি হয়ে রয়েছে। তো এই ঘরেই সবগুলো কাপড় মেলে দিচ্ছি। আর কয়দিন থেকে তো কাপড় রোদ্রুতে দিলে আর শুকায় না, কারণ রোদ্রুরই নেই। তার জন্য মা এই ঘরে না অনেকগুলো দড়ি বেঁধে দিয়েছে, সবার কাপড় এই ঘরটাতে মেলে দিই। তারপর দিন আবার রোদ্রু উঠলে দিয়ে দিই বাইরে, তাও একটু ভালো হয়। ঘরটা খালি হওয়াতে মানে কয়দিন থেকে ঘরটা খালি না, তার জন্য ভালোই হয়েছে, সবগুলো কাপড় মেলতে পারছি। নয়তো আমাদের রুমে আর জায়গা ছিল না, কোথায় মেলবো। ওয়াও, এই দেখো আদি আমার জন্য কি সুন্দর একটা ফুল এনেছে, কত বড় হয়ে রয়েছে। আর আদি এখানে লাগিয়ে দিয়েছে, এই গাছটাতে লাগিয়ে দিয়েছে। থ্যাংক ইউ আদি। আবারও অনেক টাইম বসে ভাগ্নি আর ভাগনার সাথে বসে আড্ডা দিয়ে চলে আসলাম এই যে আমাদের ঘরের পেছনে কারি পাতা ওঠাতে। মা বললো আজকে চিড়া ভাজবে, তার জন্য কারি পাতাগুলো উঠিয়ে নিলাম। আর আমি না চিড়া ভাজলে ভালো হয় না, তো মা বললো আমি ভেজে দেবো। কারি পাতাটা এনে মাম্মামকে খাইয়ে দিলাম দুধ মুড়ি। আর এখানে দেখো মা আর মাসি মিলে লেগে পড়েছে কাজে। মাসি এখানে বাদাম ছুলে দিচ্ছে, মা ভেজে দিয়েছে তাই ছুলে দিচ্ছে, আর মা ওখানে চিড়াগুলো ভাজলো। আর আমি মাম্মামকে তারপর ওর দিদিভাই দাদাভাইকে ম্যাগি বানিয়ে দিলাম। ওরা এখানে দেখো বসে খাচ্ছে, আমরাও চা নিয়ে বসে পড়েছি, চা আর চিড়ে ভাজা মুড়ি। আর এখানে দেখো মাম্মাম কীভাবে ম্যাগি খাচ্ছে। চা খাচ্ছিলাম তখনই দেখি অনেক বোম ফাটছে, তো আমরা চলে আসলাম নামঘরে। আমাদের এখানে নামঘরে মানে অ্যাসামিসদেরই এখানে কীর্তন হয়, তো আজকে সেটাই আর কি। মানে কালকে থেকে তো হোলি স্টার্ট, তো তার জন্য আর কি এখানটাতে অনেক মানে বড় ফাংশন হয়, সবাই আসে এখানটাতে হোলি খেলতে। আমরা এই যে দেখো অনেকটা দেরি করে এসেছি, তার জন্য দেখতে পারিনি। এখানে যে খ্যার দিয়ে একটা ঘর বানিয়ে তারপর ওটা পুড়েছে। আর এই যে দেখো কত ভিড়, সব কিন্তু এখানে অ্যাসামিস মানুষই আসে, বাঙালিও আসে, খুব কম বাঙালি, কিন্তু অ্যাসামিসই বেশি আসে। আর এখানে সবাই কীর্তনের গান গাচ্ছিল, মানে অ্যাসামিসদেরই আর কি গান গাচ্ছিল। আর একটু আগে আসলে ভালো হতো, বললাম না আমরা প্ল্যান করিনি যে এখানে আসবো, মানে হুট করে বোম ফাটার আওয়াজ শুনে আমরা ভাবলাম চলো, দিদি বলছিল চলো দেখে আসি, তো তখন সে প্ল্যান হলো। বাড়ির সামনে হয়েও এবার আমি প্রথমবার মানে এই দিনে মানে রং খেলার আগে এই যে এখানটাতে আসলাম। আমি এখানটাতে কখনো আসিনি মানে এই টাইমটাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা চলে যাচ্ছি, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। যেটা দেখতে এসেছিলাম সেটা তো দেখতেই পাইনি না দি। না এর জন্য, হ্যাঁ না কারোর জন্যই না, আমরা প্ল্যানই করিনি, যখন আসবো প্ল্যান করলে চলে আসতাম। হ্যাঁ, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।